এক গ্রামে জেঠালাল নিজের বউয়ের সাথে থাকতো। ও খুব জোগাড়ওয়ালা মানুষ ছিল। কোথাও কিছু পেত তো ঘরে নিয়ে আসতো, কখনো না কখনো কাজে আসবে ভেবে। গরমের দিন ছিল। জেঠালাল ওর বউকে বলল, আরে শোনো, আজ আসার সময় এক হাঁড়ি নিয়ে এসো। খুব গরম পড়ছে, জল খুব গরম হয়ে যায়। হাঁড়িতে ঠান্ডা থাকবে তো কিছু তো আরাম পাবো এই গরমে। ঠিক আছে ভাগ্যবান, নিয়ে আসবো। এখন আমার টিফিনটা দাও, আমি দোকানে বেরোই। টিফিন নিয়ে জেঠালাল দোকানে বেরিয়ে পড়ে আর রোজকার মতো কাজ করে রাতে ঘরে ফিরছিল। তখনই তার হাঁড়ির কথা মনে পড়ে। ওহো, এখন তো কত রাত হয়ে গেল, সব দোকান বন্ধ হয়ে গেছে। এখন হাঁড়ি কোথা থেকে আনবো এত রাতে? যদি হাঁড়ি নিয়ে না পৌঁছাই তো আমার বউ ঘরেই ঢুকতে দেবে না আমাকে। হয়রান বিরক্ত জেঠালাল এক দুই দোকানে গিয়ে দেখে কোথাও হাঁড়ি পায় না। তখনই সে এক বন্ধ দোকানের বাইরে একটা হাঁড়ি দেখে। আরে বাহ, হাঁড়ি! মনে হয় ভগবান আমার সাহায্য করার জন্যেই এখানে এটা রেখেছে, না হলে এত রাতে আমি কোথায় পেতাম হাঁড়ি? তারপর খুশি হয়ে জেঠালাল হাঁড়ি উঠিয়ে নেয় আর ঘরে নিয়ে আসে। জেঠার বউ বাবলি হাঁড়ি দেখে খুশি হয়ে যায় আর জেঠালালের জন্য খাবার বাড়তে যায়। আরে বাহ, আজকে তো তুমি আমার এক বলাতেই হাঁড়ি নিয়ে আসলে। হুম, নয়তো রোজ রোজ একই জিনিস বলি আর তুমি রোজ ভুলে যাও। আরে তুমি আমাকে এত বেহুদা ভেবো না, আমারও ঘরের দায়িত্বের খেয়াল আছে। তারপর খাবার খাবার পর বাবলি ওই হাঁড়িতে জল ভরে দিল, যাতে সকাল অবধি জল ঠান্ডা হয়ে যায়। সকাল হওয়ার পর, আরে জল খাবারটা দাও ভাগ্যবান, আমার দোকানে বেরোতে দেরি হচ্ছে। হ্যাঁ গো, 2 মিনিট দাঁড়াও। জেঠালাল ওই হাঁড়িটাকে দেখলো। চলো একটু ঠান্ডা জল খেয়ে নি, একটু আমিও তো দেখি এই হাঁড়ির কামাল। যখন জেঠালাল হাঁড়ির ঢাকনা সরালো আর জল বের করার জন্য গ্লাস ঢোকালো, ও একটা ছায়া দেখতে পারল। আরে এ এ এ কি ছিল? আরে কি হলো, কি ভাবছো? না না, কিছু না, শুধু জল বের করছিলাম। তারপরও জল পান না করে প্লেট দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিল আর জল খাবার খেয়ে দোকান চলে গেল। আরে বাহ, আজকে ঠান্ডা ঠান্ডা জল পান করতে পারবো। হুম, মজা এসে যাবে। তারপর যখন বাবলি জল বার করে পান করলো, তখন ওই পেতনিটা ওর ভেতরে ঢুকে পড়লো আর ওর চোখ লাল হয়ে গেল। বাহ, বাইরের দুনিয়াতে কত শান্তি আছে। শেষে আমি বাইরে বেরিয়েই আসলাম। হাড়ির ভেতরে কত শুকনো দেখেছি আমি। কতদিন পর কেউ জল ঢাললো ওই ভুতুড়ে হাঁড়িতে। না জল পেতাম আর না জলের সাহায্যে আমি বাইরে আসতে পারতাম। বাবলি নিজের ঘরে গিয়ে বসে পড়ল। তখনই ও কিছু সাজবার জিনিস দেখতে পারল। ও নতুন শাড়ি পরে তৈরি হওয়া শুরু করলো আর তখনই জেঠালালের আসার সময় হয়ে এলো। জেঠালাল রাস্তা থেকে বাবলির জন্য একটা ফুলের মালা নিয়ে নিল। বাহ, আজকে তো বাবলি খুশি হয়ে যাবে আমাকে দেখে। রোজ বলে আমার জন্য কিছুই আনো না, আজকে ফুলের মালাটা দেবো ওকে। কিন্তু ঘরে ঢোকার পর জেঠা বাবলির অদ্ভুত আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ শুনে ও ভয় পেয়ে গেল। আরে বউ আমার, কোথায় আছো? দেখো আমি তোমার জন্য কি এনেছি, একটু বাইরে তো এসো। মনে হচ্ছে কোনো শিকার আসছে। আরে, ভেতরে এসে যাও রাজা বাবু। দেখো, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। এসো না। জেঠালাল ভয় ভয় ফুলের মালা নিয়ে ঘরের ভেতরে যায়। আরে দেখো, আমি তোমার জন্য ফুলের মালা এনেছি, এইটা লাগিয়ে তুমি চন্দ্রমুখীর মতন লাগবে। আর দেখো। আরে বাহ, কত সুন্দর ফুলের মালা! তুমি লাগিয়ে দাও না আমার চুলে।
যখন জেঠালাল ফুলের মালা বাবলির চুলে লাগানোর জন্য ওর ঘোমটা ওঠালো তো ও চমকে গেল। বাবলি অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। পেতনি ওর ভেতরে ঢুকে পড়ার জন্য ওর দাঁত বড় বড় আর বাজে লাগছিল। নখ বড় বড় হয়ে যায় আর চুল লম্বা। আরে এটা কি? মনে হচ্ছে আজকে আমি বাঁচবো না, আজকেই আমার শেষ দিন। দাও, এর চুলে ফুলের মালাটা লাগিয়ে দিই, না হলে এও সন্দেহ করে বসবে যে আমি এর বিষয়ে সবকিছু জেনে ফেলেছি। জেঠালাল ভয় ভয় বাবলির চুলে ফুলের মালা লাগিয়ে দিল, কিন্তু ওকে আয়নাতে দেখার জন্যে আটকালো। যদিও নিজেকে আয়নাতে দেখে ফেলে তো ও জেনে যাবে যে ওর বিষয়ে সবাই জেনে গেছে। আরে বাহ, তোমাকে তো কত সুন্দর লাগছে। আরে আমাকে দেখতে তো দাও। হুম হুম। আরে আমার রানী, আমি তোমাকে বলছি তো, তুমি আমাকে বিশ্বাস করো নাকি? চলো, আমি তোমাকে অন্য কিছু দেখাবো। বাবলি জেঠালালের চালাকি বুঝতে পারলো না আর ওর চালে ফেসে গেল। আরে সত্যি কি আমি এত সুন্দর দেখতে লাগছি, না তুমি আমাকে কিছু অন্য দেখাতে চাও? হুম। হ্যাঁ, তুমি এসো তো আমার সঙ্গে। জেঠালাল বাবলির চোখ বেঁধে বাবলিকে একটা ঘরে নিয়ে যায়, যেখানে বজরংবলীর একটা ছোট মূর্তি রাখা ছিল। দেখো রানী, আমি তোমার জন্য আরো একটা উপহার নিয়ে এসেছি, যেটা অনেক বড়। আর সেটার জন্যে আমি তোমাকে ওর কাছে নিয়ে যাচ্ছি। তুমি আমার হাত ধরে চলতে থাকো বাস। উপহার তো আমিও তোকে দেব, আগে তোর উপহার তো দেখে নি, তারপর শান্তিতে তোকে মেরে তোর শিকার করব। জেঠালাল ওই ঘরে ঢোকার পর ওই বজরংবলীর মূর্তির সামনে রেখে দিল আর হাতে একটা ছুরি উঠিয়ে নিল। আরে বাবলি, নিজের চোখ তো খোলো, দেখো তোমার উপহার তোমার অপেক্ষা করছে। বাবলি পেতনি যখন নিজের চোখ খুলল তো ঘাবড়ে গেল। আরে না না, এটা কি? তুমি আমার সাথে ছল করেছো, এটা ঠিক করলে না। সরাও এই মূর্তিটা এই জায়গা থেকে। জেঠালাল আচমকা ওর চুল জোরে ধরে ফেললো আর মূর্তি দেখিয়ে ভয় পাওয়ানো শুরু করলো। আরে না না কি রানী, আরে বলো তো, তুমি এখানে কিরকম করে আসলে? না হলে তোমার চুল কেটে দেবো আমি। আরে না না না, এরকম করে না, আমি সব বলছি। আমি হাঁড়িতে থাকা পেতনি, আমি শুধু ওদের ঘরে যাই যারা ওর হাঁড়িটা নিয়ে নিজেদের ঘরে যায় আর ওর জল পান করে। আজকে যখন তুই জল বার করলি তখন আমি খুশি হয়ে গেলাম, কেন কি আমি আজকে বাইরে এসে যাব, কিন্তু তুমি আমার ছায়া দেখে প্লেটটা দিয়ে হাঁড়ি ঢেকে দিলে আর জল পান না করেই চলে গেলে। যখন বাবলি জল পান করলো তখন আমি ওর ভেতরে ঢুকে গেলাম আর ওর শরীরের উপরে কবজা করে বসলাম। বাহ, তুই তো অনেক চালাক বেরোলি। হাঁড়িতে ঘর আছে না তো, চল তোকে ওইখানেই ছেড়ে আসি। তারপর জেঠালাল ওর চুল কেটে ওই হাঁড়িতে রেখে দেয়, যার জন্যে ওই পেতনি আবার ওই হাঁড়িতে বন্দি হয়ে যায়। চুল কাটার পর বাবলি ঠিক হয়ে যায় আর জেঠালাল বাবলির থেকে ক্ষমা চেয়ে নেয়। কোনো ব্যাপার না, কিন্তু তুমি এরকম জোগাড় করে আনা ছেড়ে দাও। দেখো জোগাড় করার জন্য কত বড় সমস্যা এসে গেল। হ্যাঁ, আমি শিক্ষা পেয়ে গেছি, আমি আর কখনো জোগাড় করব না। চলো, এই হাঁড়িটাকে আবার ওইখানেই রেখে আসি। না না, এরকম তো ওই পেতনি আবার কারোর ঘরে আতঙ্ক ছড়াবে। কেউ এই হাঁড়িটাকে ঘরে নিয়ে যাবে আর আবার এই পেতনিটা ওর ঘরে ঢুকে পড়বে। চলো এই হাঁড়িটাকে মাটিতে পুঁতে দিই। তুমি ঠিকই বলছো বউ আমার, চলো জঙ্গলে গিয়ে এই হাঁড়িটাকে পুঁতে আসি। তারপর ওরা ওই হাঁড়ির মুখটা একটা কাপড় দিয়ে বেঁধে জঙ্গলে নিয়ে যায়। গাড্ডা করে হাঁড়িটাকে কবর দিয়ে দেয়। এইভাবে ওই জলের পেতনির থেকে সব সময়ের জন্য রেহাই পাওয়া গেল।